गुरुं ब्रह्मा वरुणीन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः यानवस्थितं तद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं नो विदुः सुरासुरगणाः शिवाय तस्मै नमः। शान्ताकारं भुजगशयनं पद्मनाभं शूरिशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिवीरध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। हरेर्नाम हरेर्नामैव केवलम् कलौ नस्त्येव नस्त्येव गतिरन्यथा। सर्वाग्रे परमानंद गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति हृदय बलदेव गोस्वामी महाराज तार चरण कमल बंदना करे तार आशीर्बाद प्रार्थना। प्रतिदिনের অমর কথা শ্রবণকারী ভক্তবৃন্দ, বিদ্বৎ সমাজ, বৈষ্ণব মন্ডলী, স্নেহময়ী, করুণাময়ী, বাৎসল্যময়ী মাতৃশক্তি, সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 17 মে। রাজনীতির চারিদিকে এক উন্মাদনা, নানাভাবে যে যার মতকে প্রচার প্রসার করতে ব্যস্ত। এরকম একটা কালে যারা অমর কথা শুনছেন তারা সত্যিই ভাগ্যবান। অমর কথা শুনবেন, এটা আপনার আত্মার খাদ্য, আপনার আত্মাকে পুষ্ট করবে অমর কথা। সেই জন্য মনে রাখবেন যে এই জগতে সবসময় মনে রাখবেন যে কেশবানন্দ বন মহারাজ যা বলেন তার প্রতিটি কথা মানব হিতের জন্য। বহুজন হিতায় চ বহুজন সুখায় চ। কারণ মহারাজের আর কি স্বার্থ আছে? স্বার্থ চরিতার্থ করে যারা তারা একরকম, আর কেশবানন্দ বন মহারাজ কি স্বার্থ চরিতার্থ করবেন? মহারাজ তো সারা জীবন, চিন্তা করুন, যে লোকটা 19 বৎসর বয়সে সন্ন্যাস নিয়েছে, ছোটবেলা ভগবানের জন্য অনেক কেঁদেছি, অনেক ভেবেছি, ভগবত চেতনায় জীবনটা সত্যি সত্যি আমি জগতের সঙ্গে নিজেকে যখন খুঁজি তখন আমি দেখি কেন যেন আমি জগতের থেকে আলাদা। আমার ভাব, আমার চিন্তা, আমার আচার, আমার আচরণ, আমার জীবন পথ সব অদ্ভুত ধরনের। এবং ছোটবেলার থেকে যখন অতি দরিদ্র পরিবারে জন্ম নিয়ে যখন নিজে খেতে পাচ্ছি না, তখন কিন্তু মনে মনে ভাবতাম যে ভগবান আমাকে কোনো একটা শক্তি দিতে পারো না, এমন পাওয়ার দাও যাতে আমি সবার সুন্দর পেট ভরে উত্তম ভাত যা খেতে চায়, যে যেমন খেতে চায়, তো তাদেরকে সেই রকম পেট ভরে খেতে দিতে পারি। গ্রামের প্রতিটা লোক তখন দরিদ্রতার কষ্টে ভুগত। একমাত্র হয়তো গ্রামের মধ্যে কয়েকটা বাড়ি যারা ওই লোককে ওই জন্য শোষণ করা যাকে বলে আর কি, যারা এইসব করত। ধরুন 6টা নাঙল যাদের চলে, কি 8টা কি 10টা নাঙলে চাষ হয়, তারাই একমাত্র খেতে পেত। আর সব গ্রামের অধিকাংশ লোক অতি দরিদ্র, খাওয়ার যুক্ত না, বহু কষ্ট। আমিও সেই রকম একটা পরিবারে, কিন্তু সাধু, সৎ, পবিত্র, পিতা মাতা উভয়ই অতি সৎ, তাদের গর্ভে তাদের সংসারে জন্ম নিয়েছিলাম। তার মধ্যে অদ্ভুত সব কষ্টের মধ্যেও অন্যের কথা ভাবতাম। এটা হচ্ছে আমার জন্মগত বদ স্বভাব বলতে পারে। নিজের কথা ভাবতাম না। আরে সবাইকে আমি খেতে দেওয়ার শক্তি আমাকে ভগবান যদি দিত, সবাইকে ঘর করে দিতে পারতাম, সবার ঘরের সামনে ফুলের বাগান, সবার ঘরের সামনে সুন্দর পরিবেশ, সবার ঘরের সামনে দিয়ে রাস্তা, এইসব যা যা ভাবতাম, কালে কালে সেগুলো হয়তো প্রকৃতির নিয়মে পরিস্থিতি বদলেছে,
মানুষ এখন খেতে পায়, আর সবাই খেতে পাচ্ছে, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেশনের ব্যবস্থা করেছে। এসব সবকিছু দেখে ভালো লাগে। সেই দরিদ্রতা, সেই কষ্ট না থাকলেও একটা জিনিস হয়নি আমাদের পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে মানুষের কর্মসংস্থান। সবাইকে আপনি কতদিন ওই রেশন দিয়ে বাঁচিয়ে রাখবেন? সবাই তো জীবনটাকে তাদের উন্নতির জন্য ইনকাম। কালকে একটা অদ্ভুত খবর শুনছিলাম যে এই সিভিক ভলেন্টিয়ার পুলিশ যারা, এদের মাসে ৩,০০০ টাকা মাইনে দেয়। চিন্তা করতে পারে, ৩,০০০ টাকা মাইনেতে চা খাওয়া যায় আজকের যুগে? তাহলে পুলিশ চুরি করবে না কেন? ৩,০০০ টাকা মাইনে সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যদি আপনি সারা দিন রাত কাজ করান, তো তারা গুন্ডাবাজি করবে না, তোলাবাজি করবে না, নেতাদের পিছনে থাকবে না, টাকা লুটপাট হবে না, তো কি হবে? তাহলে এই সব রাজ্য, যারা রাজ্য চালান, যারা নেতৃত্বে থাকেন, তাদের বিবেক বোধ কতটা নিম্নগামী হলে এইগুলো করতে পারে? আমি কারোর নাম করে কিচ্ছু বলতে চাইছি না, শুধু বলতে চাইছি যে কালকে যখন শুনলাম, আমি অতটা জানি না, তো সবকিছু জানে নেওয়া সম্ভব না, চাকরি কার, মাইনে কত, কি ব্যাপার। মানে ৩,০০০ থেকে ম্যাক্সিমাম ৫,০০০ কি ৬,০০০, এই যে মাইনে, এই মাইনে দিয়ে সংসার চলে? আজকের দিনে চালানো যায়? এইসব ট্রাফিক পুলিশকে তো লোকে মানছে না, অ্যাক্সিডেন্ট হচ্ছে বারবার। কাল অ্যাক্সিডেন্ট গুলো দেখাচ্ছিল, কি ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট। তবে এর জন্য অনেক ক্ষেত্রে দায়ী হচ্ছে পাবলিক। ট্রাফিক পুলিশের আইন মেনে চলে না, এটা আর একটা ব্যাড হ্যাবিট। সেই জন্য রাস্তার থেকে একদিকে তাকাচ্ছে, আর একদিক দিকে গাড়ি আসছে, সেদিকে লক্ষ্য না করে অ্যাক্সিডেন্ট হচ্ছে। গাড়ি ব্রেক ফেল করে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেটা তো কিছু করার নেই, ড্রাইভারের কিছু হাত থাকে না। কিন্তু যেগুলো এইরকম ভুলে, দেখলাম গাড়িগুলো এমন ভাবে, একটা রিক্সা চলে এলো, আননেসেসারি অ্যাক্সিডেন্ট। যাই হোক, এসব সব কিছুর মধ্যে আমার বলার বিষয় হচ্ছে যে আমরা যারা একটু চিন্তা করি মানুষের জন্য, আমাদের খুব কষ্ট হয় যে একটা মানুষকে যদি আপনি উপযুক্ত তার অন্নের ব্যবস্থা যদি না করে, তার গৃহ সরকার যেমন বাসস্থানের ব্যবস্থা করবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী নানান যোজনা চলেছে না, গৃহ যোজনা, সড়ক যোজনা ইত্যাদি ইত্যাদি, এবং অন্ন দেওয়ার জন্য রেশন যোজনা, এসব সবই তো রয়েছে। সেগুলো লোকে পাচ্ছে বলে দুটো খেতে পাচ্ছে। কিন্তু এটাই কি জীবন? সারা জীবন কি লোককে আমরা ভিকভঙ্গা বানিয়ে রেখে দেবো? আবার যে আমার পার্টি না করবে তাকে সেইগুলো দেব না, অথচ সেগুলো সেন্ট্রালের অবদান, অথচ আমরা দেব না। কেন দেবেন না? আপনার বাপের সম্পত্তি, 14 পুরুষের। তুমি কি রাজা, সম্রাট, জমিদার যে তোমার সম্পত্তির ফসলগুলো যাকে তাকে দেবো না বলবার অধিকার তোমাকে কে দিল? তুমি মানুষের যা পাওয়ার সেটার উপরে কাট করার অধিকার, এটা এর আমার পার্টির লোক না তাই দেব না। শুনলে কেমন লাগে আপনাদের? ভালো লাগে? ভালো করে শুনবেন। আমার তো দুঃখ হয় যে কেমন করে বলা যায় যে এই আমার পার্টিতে ভোট না দিলে সেখানে কোন রকম রেশন হোক, বা হচ্ছে বৃদ্ধ ভাতা হোক, বা ওই লক্ষ্মীর ভান্ডার হোক, কিংবা কন্যাশ্রী হোক, এগুলো সব বন্ধ করে দেব। তাহলে শ্রেষ্ঠ ব্যক্তির এরূপ আচরণ যদি হয়, এই যে ঋষভদেবের চরিত শুনছেন, ঋষভদেব কি এরকম প্রজাদের প্রতি পক্ষপাত করতেন নাকি? আর কেশবানন্দ আপনাদের প্রতি পক্ষপাত করেন নাকি? যারা আমার কাছে আসেন, যারা জ্যোতিষের জন্য আসেন, ভাগ্য বিচার করেন, তারা জানেন আমি সবাইকে যেরকম বকি সেরকম ভালোবাসি। একেবারে সত্য কথা, একদম বকলাম, চুপ করো, কথা বলবো না তুমি, একদম কথা বলবো, চুপ করে থাকো, চুপ করে বসে থাকো, যা বলার আমি বলবো। বলে মনে এরকম করে, আমি পরে আমি জানি, আমি তো বলেছি সব, তুমি বলেছো আমাকে, আমি তো বলেছি এগুলো। তাহলে আমি বলেছি যখন, তার সমাধানটা, সূত্রটা আমি দেবো। তুমি পারো তো, তুমি আমার কাছে এনেছো কেন? সবাইকে বকি,
আবার ভালোবাসি। আরে দেখো মা, শোনো, এই গ্রহযোগে এরকম হয়, এই গ্রহযোগে এই পরিস্থিতি তৈরি হয়, সেটা তোমার সন্তানের মধ্যে বা মেয়ের মধ্যে এর মধ্যে হয়েছে। এখন এটাকে তুমি যদি মনে করো যে গাছ জোরে বাবা বলে দেন ও যেন এরকম না করে, আমি বলে দিলে হবে? তুমি বলে দিলে হবে? ভগবান বলে দিলে হবে? আরে সৃষ্টিকর্তা যদি বলে দেয় তাও হবে? হবে না তো। সৃষ্টির ছন্দটাই এইভাবে চলে, সৃষ্টিটা এইভাবে চলতে থাকছে, চলছে অনন্তকাল ধরে। আমরা সবাই মিলে যদি কোটি কোটি লোক যদি বলি যে সূর্য তুমি আজকে মেঘ হয়ে যাও, আজকে সারাদিন রোদ বেরিয়েও না, তার রোদ বেরোনো বন্ধ হবে। কিংবা অমাবস্যার রাত্রে যদি বলি না অন্ধকার তুমি দূর হও, অন্ধকার মুর্দাবাদ, সূর্য তুমি জিন্দাবাদ, উঠে বলো, তো হবে। ন্যাচারাল ল, সৃষ্টির নিয়মে সৃষ্টি চলে। আপনি যদি মনে করেন যে আমি সৃষ্টির নিয়মকে বদলে দেব, এরকম ক্ষমতা আমারও নেই, আপনারও নেই, আর ভগবানেরও নেই। মনে রাখবেন। বলে ভগবানের নেই কথাটা বললেন কেন? বলে ভগবানের নেই তো, ভগবান তোর সৃষ্টির সিস্টেমটা ওইভাবে তৈরি করেছেন, তিনি তার সৃষ্টির সিস্টেমকে কখনো বিগড়াতে পারেন না। এটাই তো ভগবানের ভগবত্তা, যে তিনি সৃষ্টির সিস্টেমকে বিগড়ে দিলে তো তাহলে সবই গরমিল হয়ে গেল, কোনোটাই মিলবে না। 7 আর 3 10 না হয়ে তখন 17, 27, 35 কত কিছু হয়ে যাবে, হবে কি করে? এই সৃষ্টিটা চলতে গেলে ঈশ্বরীয় বিধান জগতে আমাদের মেনে চলতে হয়। মনে থাকবে কথাটা। তাহলে সৃষ্টির অনন্ত বিধানকে মেনে চলবো, এটা আমাদের জীবনের পরমতম লক্ষ্য। সেই জন্য আমরা তা না করে বললাম আমার হাতে যখন আছে তোমাদের আমি বন্ধ করে দিলাম বৃদ্ধ ভাতা। বৃদ্ধ ভাতা বন্ধ করে দেওয়ার অধিকার তোমাকে কে দিল? বৃদ্ধ ভাতা মানুষ বৃদ্ধ হলে অন্য অন্য রাজ্যে তো আরো বেশি দেয়, এখানে তো সেই তুলনায় অনেক কম। তো সেই বৃদ্ধ ভাতাকে তুমি বন্ধ করে দেবে তোমার স্বার্থে না, চরিতার্থ না হলে, তোমাকে ভোট না দিলে। এই ধরনের যে মন মানসিকতা বিপজ্জনক, ডেঞ্জারাস সমাজের জন্য। আপনার আমার জন্য এগুলো ডেঞ্জার, ভয়ঙ্কর। সেই জন্য এইসব কথায় প্রভাবিত হবেন না। মানুষ হয়েছেন তো, নিজের বিবেককে কাজে লাগান। ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাবে যারা, তাদেরকে আমরা ভোট দেব। ভারতবর্ষে স্বার্থান্বেষী রাজনীতি যারা করে, চুরি ডাকাতি বদমাইশি রাহাজানি রেপ রাগজানি বোমবাজি বোমাবাজি নানান রকম বোম নানান কিছু ব্যাপার যারা করে, তাদেরকে ভোট দেবেন না। এটা আমার বিনম্র অনুরোধ। কেন ভোট দেবেন? ধূর্ত লোককে ভোট দিয়ে জিতিয়ে নিয়ে আসবেন আর সমাজের সর্বনাশ করাবেন, আর পরবর্তীকালে দেখবেন যে এই হচ্ছে ওই হচ্ছে বলে না না আমাদের ভোট দিতেই হবে। আমাদের এখানে তো অনেক ভালো কাজ, কি কাজ হয়েছে? এটা তো রাজ্যসভার ভোট না, এটা লোকসভার ভোট। সেই জন্য মোদির মতো প্রধানমন্ত্রী, আবার মুখটায় নাম এসে গেল, ভারতবর্ষে কোনোদিন হয়। মনে রাখবেন কথা, একদম চ্যালেঞ্জ করে বলছি, কোনোদিন হয়নি, আর এরপরে কোনোদিন হবে কিনা সন্দেহ। সেই জন্য মোদিকে, আপনি বাংলাকে গোল্লায় নিয়ে যাচ্ছেন তো বুঝতে পারছি, সেটা নিয়ে যায়, কিন্তু মোদিকে ভোটে জেতান। লোকসভা ইলেকশনে মোদি জিতলে ভারতবর্ষকে বিশ্বের দরবারে বিরাট ভূমিকায় পৌঁছে দেবে, এবং পৌঁছবার তিনি নিরন্তর চেষ্টা করে চলেছেন। সেসব ব্যাপারগুলো মনে রাখুন। রাজ্যসভায় আপনারা কাকে ভোট দেবেন সেটা নিজেরা নির্ধারণ করবেন, সেটা নিয়ে আমি কোনোদিন মন্তব্যও করব না, কিন্তু লোকসভায় মোদির হাতকে শক্ত করবেন। যাই হোক, রাজনীতির কথা মাঝখানে খানিকটা বলে দিলাম, কেন বলেন তো? এই রাজাদের কথা হচ্ছে তো, ঋষভদেব এমন ভাবে প্রজাগণকে পরিপালন করতেন। যদি বলেন মহারাজ আপনি বললেন কেন, বলে ঋষভদেবের কথা বলছেন, মনে পড়ছে তো, এই সমাজে বাস করি তো। আর ঋষভদেব সেই অজনাভ বর্ষ, যে অজনাভ বর্ষে ঋষভদেব আবির্ভূত হলেন নাভি আর মেরুদেবীর পুত্র রূপে, যে ঋষভদেব জয়ন্তীকে বিবাহ করলেন, যার গর্ভে 100টি পুত্র জন্মগ্রহণ করলেন, 81 জন তার মধ্যে তো একদম মানে বেদাচারী ব্রাহ্মণ রূপে জগতে বেদ প্রতিষ্ঠা, সংসার ধর্ম কিভাবে করতে হয়,
বৈদিক আচার, যজ্ঞ, শুভকর্ম, মাঙ্গলিক কার্য, এগুলো তারা জগতে প্রতিষ্ঠা করলেন। 81 জন পুত্র, মনে রাখবেন, আর 9 জন পুত্র একেবারে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে কবি, হবি, অন্তরিক্ষ, বিপ্পলায়ন, চমস, করভাজন আদি যারা, এরা 9 জন তো পুরো একদম ঊর্ধ্বরেতা ব্রহ্মচারী হয়ে এরা সংসারটা, এরা একদম মহর লোকে চলে গেল। আমরা সংসার টংসার আমরা করবো না, কারণ সব রকম চিন্তার থেকে সৃষ্টি হয়েছিল। সেই জন্য একদল তো একদম সংসারে ঢুকলোই না, বলে কিসের সংসার, সংসার টংসার কিচ্ছু দরকার নেই। তাহলে সংসার করব না, তারা একদম ডিটারমিন যে না আমাদের সংসারের দরকার নেই, সংসার হবে না, তারা চলে গেলেন। বলে ঠিক আছে, কারণ ঋষভদেব তিনিও জগতে এই তপস্যা, ধ্যান, জীবন সাধনার কথা বলবার জন্য ঋষভদেবের আবির্ভাব। সেই জন্য ভগবান ঋষভদেব, ভালো করে কথাগুলো মনে রাখবেন, ঋষভদেব, ঋষভ শব্দের অর্থ শ্রেষ্ঠ। তিনি প্রজাকুলকে এমন ভাবে পালন করতেন, ওই প্রজাগণকে সম্বোধন করেছেন ঋষভ উজুহু। তাহলে ঋষভ কাদের বলছেন? প্রজাকুলকে। আর প্রজা শব্দের অর্থ, এক অর্থ হয় পুত্র, প্রজা সৃজেতি ভগবান। তাহলে প্রজা শব্দে এক অর্থ পুত্র যেমন হয়, প্রজা শব্দে রাজার প্রজাকেও বোঝায়, মানে প্রজার পুত্র সদৃশ। তদানীন্তন কালে যারা শ্রেষ্ঠ রাজা ছিলেন, তারা রাজ্যের প্রজাগণকে পুত্রবৎ পালন করতেন। আর আমরা চলতে চলতে এমন চলে এসেছি না অন্ধকারে, এখানে আমার কথা যদি শোনো ভালো, না শোনো তো তোমাকে গোল্লায় পাঠাবো। আমরা তো আর সেই সততা, সদাচার, তপস্যা, আমাদের জন্ম তো সেই সুন্দর চেতনা নিয়ে হয়নি না। আমাদের জিনগুলোই ডিস্টার্ব, জন্মগত জিনগুলো এত খারাপ, যার জন্য আমরা সবার মঙ্গলের কথা ভাবতে পারি না। কেশবানন্দ যেমন ছোটবেলা ভাবত, এখনো ভাবে, চিরকাল ভাবে, যে এখনো ভাবি জগতে কতটা ভালো করে যেতে পারি। আর বিশেষ করে আমাদের ওই বাবা, জানেন তো সবাই, শৈলেন্দ্র শাস্ত্রী, বাগেশ্বর বাবা, এখানে যাওয়ার জন্য মনে মনে তো ঠিক করে নিয়েছি যে এই বাগেশ্বর বাবার এখানে আমাকে যেতে হবে, যে একে হিন্দু রাষ্ট্র গঠনের জন্য এর সঙ্গে যোগ দিয়ে কাজ করতে হবে। শুধু কতগুলো ঝামেলার জন্য মনে মনে বাগেশ্বরকে জব করছি, আর বলছি যে হেল্প করার জন্য বাগেশ্বরের সঙ্গে গিয়ে যুক্ত হতে হবে। কারণ আমাদের প্রত্যেকেরই ভারতবর্ষের উন্নত চেতনাকে বিকাশ করবার জন্য চেষ্টা করা দরকার। ভারতবর্ষে যারা ম্লেচ্ছ, দুরাচারী, পাপাচারী যারা, সেই ম্লেচ্ছ দুরাচারীদের কখনো, ভালো করে খেয়াল করবেন, সেই সব লোককে কদাপি কখনো আমাদেরকে মেনে নেওয়া উচিত নয়। সবাই রামের, এখন তো মুসলমানরা বলছে আমাদের পূর্বজ হলো রাম, আমরা তো রামেরই ভক্ত, আমরা তো রামকেই পুজো করি, অর্থাৎ আমরা সব হিন্দু। আমরা তো তাই বলছি, মানে ঘরে ফিরে এসো, তুমি হিন্দু, তুমি মুসলমান নও। মুসলমান শব্দটাই জগতে সব থেকে বড় বিভীষিকা। বলে কেন মহারাজ আপনি বিভীষিকা বলছেন সাধু ভাই? কারণ এদের ধর্মে তো এটাই শেখানো হয়। ওদের প্রথম আয়াতেই বলা হয়েছে যে হিন্দু মানে যারা কাফের, তাদেরকে হত্যা করলে কোনো পাপ হয় না। কাফেরকে বলে যারা আল্লাহর করে না, ইবাদত করে না। চিন্তা করুন, আমরা ভগবানের ভজন করি, আমাদেরটা আমরা সব কাফের, আমাদের হত্যা করলে হুর পাবে, জান্নাতে যাবে, জাহান্নুমে যাবে না। এদের এইগুলো সব পাপী। এদের শিক্ষাটা, এদের ট্রেনিংটা, এদের যে আয়াত, যে কোরআনের বাণী, সেই বাণীতেই এত অসভ্য ভাষা বলা আছে যেগুলো কখনো সহন করা যায় না। ওই হিন্দু ধর্মে এই যে ঋষভদেবের রাজত্বকালে সারা ভারতবর্ষ তো একই ছিল। মুসলমান ধর্ম তো সেদিন পয়দা হলো, হযরত মুহাম্মদ পয়দা করলো। হযরত মুহাম্মদ যখন পয়দা হয়েছে তখনও তার পিতৃপুরুষরা সবই, তারা সব
অগ্নি উপাসক ছিল, শিব উপাসক ছিল। মক্কাতে এখনো শিবের মূর্তি রয়েছে, ভাঙার চেষ্টা করেছে, খানিকটা ভেঙেছেও। এই যে পরিস্থিতি, তাদের মনে রাখতে হবে যে ইসলাম কখনো ধর্ম হতে পারে না। কারণ এই ভারত সারা বিশ্বব্যাপী ভারতের বিভিন্ন জায়গায় এখনো ভারতের সব মূর্তি উপাসনা, মন্দিরের চিহ্ন সব পাওয়া যাচ্ছে। কারণ ভারতের হিন্দু কালচার সারা বিশ্বেতে ছিল। এই যে ঋষভদেব, ভারতবর্ষ হওয়ার আগে অজনাভ বর্ষের যিনি রাজা, তার পুত্রগণ ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাজত্ব করতেন, কিন্তু তার মেন রাজা ছিলেন ভরত। কথাগুলো বুঝবেন। আসলে আপনাদের মগজটা এমন ধোলাই করেছে না, মগজ ধোলাই করে ওর মধ্যে এমন ঢুকিয়েছে কুবুদ্ধি, ভালো কথা হজম করা, চিন্তা করা, বিচার করা, বিশ্লেষণ করার শক্তিটাই হারিয়ে ফেলেছে। বলে মহারাজ বোধহয় অমুক দলের শত্রু। আমি কার শত্রু হতে যাবো? আমার কিসের শত্রু সে? হ্যাঁ, তবে একটা জিনিস আমরা জীবনে কখনো স্বীকার করিনি, সেটা হচ্ছে মার্ক্সবাদ। এই মার্ক্সবাদ মানে মার্ক্সবাদের আপনি একজন মেম্বার হতে গেলে আপনাকে একদম লিখিত ভাবে দিতে হবে, আই ডোন্ট বিলিভ গড অ্যান্ড রিলিজিয়ন, ধর্ম এবং ঈশ্বরকে আমি মানি না। এই যে একটা এগ্রিমেন্ট করে তবে আপনি মার্ক্সবাদী হতে পারবেন, আপনি এলসিএম হতে পারবেন, লোকাল কমিটি মেম্বার। তো এইটাকে আমরা কিন্তু ভালো মনে, আমি ছোটবেলা থেকে যখন জেনেছি মার্ক্সবাদ কি, হেগেল কি, কার্ল মার্ক্স কি, মাও সেতুং কি, এগুলো নিয়ে যখন পড়েছি তখন দেখেছি যে এটা কোনো মতেই আমাদের মতো সাধু সন্ন্যাসী ধর্ম পথাবলম্বী যারা, তারা কোনোদিন মেনে নিতে পারে সম্ভব না। তারপরে যারা ধরুন এখন নানান রকম স্বার্থ চরিতার্থ করতে গিয়ে ওই মোল্লাদের পোষণ করে বেড়াচ্ছেন, তাদের তো আমরা এক সময় জানবেন যখন মার্ক্সবাদের শেষ হয় তখন আমার সঙ্গে অনেক এমএলএ এমপিদের যোগসূত্র তখনও ছিল, এখনো আছে। যে মার্ক্সবাদের সেসব লোক আমাকে বলছে, আমি বললাম আচ্ছা, আমি কিন্তু ডাইরেক্ট বলা লোক, জানেন তো। হ্যাঁ, সেটা আপনারা বুঝবেন না। আপনাদের এই টেলিভিশনে বললে, নাম করে বললে বলবেন যে আপনি আমার নামটাও বললেন। নাম করব না, কিন্তু জেনে রাখুন এদের সবার সঙ্গে আমার বহু লোকের সঙ্গে সম্পর্ক। তাদেরকে আমি বলেছি, আচ্ছা যদি এই যে তৃণমূল কংগ্রেস এরা যদি আসে, আপনাদের আপত্তি কি? আসুক না, আপনারা তো এতদিন রাজত্ব করলেন, আপনারা করলেন, তাই তৃণমূল কংগ্রেস এলে আপনাদের কি অসুবিধা? বলছে মহারাজ আপনি জানেন না, ওরা এলেই আমাদের কেটে ফেলবে, মেরে ফেলবে, আমাদের বাঁচতে দেবে না। এই কি কথা? এটা কোনো কথা হলো? এই তো আমার বিশ্বাস হয় না। নাম করে করে বলতে পারি, আমি অনেককে বলেছি কেন এইসব করছেন, কেন মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস এলে তারা হয়তো আরো কিছু ভালো করবে। আপনারা যেমন করেছেন, ভূমি সংস্কার আইন এনেছেন, এনে মানুষের প্রচুর উপকার করেছেন, খাস জমি, তারপরে ওই যত ওই জমিকে ভেস্টেড ল্যান্ড যেগুলো আপনার ভেস্টেড করেছেন সেগুলো সব গরিবদের দিয়েছেন, ভূমিহীনদের ভূমি দিয়েছেন। এ তো খুব অনেক ভালো কাজ করেছেন। ভালো কাজ করেননি তা তো নয়, তবে করতে করতে রান্নাঘরে ঢুকে গেছেন, এটাই সমস্যা। মানে রান্নাঘরে বউর সঙ্গে কেন ঝগড়া করলে ওটাও পার্টি ফয়সালা করবে, আর ওই ছেলেকে কেন স্কুলে পাঠিয়েছ ওটাও পার্টি, মানে পার্টি সব জায়গায় ঢুকে গেছে। সেইটা তো পরবর্তীকালে আমরা বললাম যে তাহলে ওরা এলে আমাদের মেরে ফেলবে। ভালো করে শুনবেন, রাজনীতি বলছে কেশবানন্দ, আর কেশবানন্দ সন্ন্যাসী, তো সমাজের সব অবস্থায় আমাদের কথা বলার অধিকার থাকে, এটা মনে রাখবেন। সেই জন্য আমি তৃণমূলকে আনার জন্য তখন প্রচুর বিরুদ্ধে, তাহলে এটা হতেই পারে না। আপনি কি বলবেন? কেটে ফেলবে? এটা কি ছেলে গেলে? আপনার কোনো লোকজন নেই, আপনার কোনো দলবল নেই, আপনার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, আপনি কেটে ফেলবে? বলে হ্যাঁ মহারাজ আপনি জানেন না। চিন্তা করুন। তারপরে দেখা গেল যে যখন তৃণমূল এলো, তা আমি তো যখন ভোটে যেদিন মানে ভোট লাস্ট যখন জিতে যাবেন, যখন ওই যাদবপুরে ভোটের পর রাস্তার উপরে বসে পড়েছেন মমতা মা, তো তিনি তখন বলছেন অনেকদিন ভাত খাই, তাই একটু বাড়িতে জানিয়েছি মা যেন একটু আলু সিদ্ধ ভাত রান্না করে কাঁচা লঙ্কা দিয়ে খাবো। তাই অনেকদিন পরে রাস্তায় বসে বলছেন। সাংবাদিকদের কাছে এই কথাটা শুনে আমারও চোখ দিয়ে জল পড়েছিল।
আমিও কেঁদেছিলাম। এইরকম একটা নেত্রী হওয়া দরকার। কিন্তু আপনি নেতৃত্বে গিয়ে তারপরে শয়তানদের পালন করবেন, আর কেশবানন্দ আপনার জন্য কাঁদবে। শয়তানগুলোকে ভালো করে মনে রাখবেন। সত্য কথা বলতে কেশবানন্দ পরোয়া করেন না, কখনো করে না, করবেও না। কম্প্রোমাইজ নেই, দেয়ার ইজ নো কম্প্রোমাইজ এট অল। অতএব এই যে ঘটনাবলী যেসব ঘটে গেছে, আপনাকে মনে রাখতে হবে যে মানুষের হৃদয়কে চিরকাল লোককে মূর্খ বানিয়ে রাখা যায় না। আপনি যত শয়তানদেরকে প্রোটেকশন দিচ্ছেন, আর যত মোল্লা মুসলমান ধূর্ত শয়তান সেইগুলো পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়িয়েছে, আর তাদেরকে আপনি সবভাবে রক্ষা করছেন, লালন পালন করছেন। ওরা যে আপনার কোন জন্মের আত্মীয়তা তো আমরা বুঝলাম না, এখনো বুঝতে পারি না। সবাই এই নিয়ে আলোচনা করে, আপনার সামনে তো বলতে পারে না, কিন্তু আপনার পেছনে অনেক কথা আমাদেরও শুনতে হয়। এ কোন ধরনের? উত্তর ভারতে বৃন্দাবনে, মথুরায় কিংবা নৈনিতালে বিভিন্ন জায়গায়, আমরা তো সারা ভারতে ঘুরি। আপনি তো পশ্চিমবঙ্গে নাচেন, কিন্তু আমাকে তো সারা ভারতে নাচতে হয়। তা সারা ভারতে নাচতে গিয়ে আপনার নামে যেসব কথা শুনি, সেগুলো শুনলে তো বিশ্রী লাগে। বিবেকটাকে জাগান, এইরকম হয় না। মানুষকে চিরকাল মূর্খ করে রাখা যায় না, মানবের চেতনাকে চিরকাল এরকম অন্ধের মতো করে চালানো যায় না। মানুষ নিরপেক্ষ হয়ে যায়, আবার আবার পার্টি উঠে দাঁড়াবে, আবার সবাই ভোট দেবে, আবার উন্নতি হবে, আবার তৃণমূলের বিকাশ হোক। আমরা চাই একটা সৎ পার্টি। বিজেপি হতে হবে তার কোনো কথা কি? কেন আপনার পার্টি সততার পথে দাঁড়াতে পারবে না? শুধু মোল্লা তোষণ করে 12টা বাজাবেন দেশে? এগুলো কেন করবেন? বিবেক নেই, বোধ চেতনা নেই। এতদিন বলেন বলে আমি তো লড়াই করে এত বড় নেত্রী হয়েছি। লড়াই করেছেন, বিবেকটার লড়াই করেননি। বিবেকটা এত নিচু হয়ে গেছে কেন? সেই জন্য লড়াই করতে শিখুন, জীবন পথকে সুন্দর করুন। এবং এই ভগবান ঋষভদেবের কথা শুনছেন, এগুলো শুনবেন। নেতাগিরি করবেন না, শুধু 6:30টার সময় উঠে কেশবানন্দর বক্তৃতা শুনবেন। শুনলে বুদ্ধিটা ভালো হবে যে কেন মানবের জন্য ভাববো না। আমরা এই জীবনটা পেয়েছি তো মানবের জন্য ভাবার। এই জীবনটা ইদম শরীরম কি কার জন্য? বহুজন হিতায় চ, অন্যের হিতের জন্য আপনি দেহ পেয়েছেন। ঋষভদেব তাই করেছেন, শুধু তাই করেছেন। এত বড় রাজ্য, শাসাগরা পৃথিবী তখন ভারতের আন্ডারে। তিনি তার জ্যেষ্ঠ পুত্র ভরতকে রাজ্য দিয়ে চলে গেলেন, এবং চলে গেলেন শুধু না, তিনি সব পরিত্যাগ করলেন, এমনকি নিজের বসনটা, মানে একদম নগ্ন দেহ। রাজা তো এত বড় রাজ্যের অধিপতি, তিনি তো সারা ব্যবস্থা চাকর বাকর নিয়ে করতে পারতেন, তিনি তো সব ত্যাগ করেছিলেন। এইটাই তো ভারতের ঐতিহ্য, ভারতের মহানতা, ভারতের গৌরব, ভারতের তপস্যার কথা, ভারতের যোগ ঋষি মহাপুরুষদের কথা, যে ভারতবর্ষ ত্যাগ শেখায়, ভারতবর্ষ বৈরাগ্য শেখায়, ভারতবর্ষ ঈশ্বর প্রণিধান শেখায়, ভারতবর্ষ ভারতের উন্নত চেতনার কথা বলে। আপনি যদি সেইটাই করতে না পারেন, তাহলে আপনি যদি শুধু স্বার্থান্বেষী রাজনীতি করেন, সে যে কেউ হোক, যে পার্টি, সে মার্ক্সবাদী হোক, আরএসপি হোক, এসএসপি হোক, ইউসিআই হোক, সব তো সর্বনাশ করে দেবে। বাগবাজারে যারা আসবেন 240 নম্বর বাস স্ট্যান্ড, ফোনে বুকিং করে চলে আসবেন। প্রতিদিন সকালে পাবেন, বিকেলেও প্রায় সময় পেতে পারবেন। চেষ্টা করবেন চলে আসবেন। এবং পরিক্রমার বুকিং আপনাদের শেষ করতে হবে মে মাসের মধ্যে, এটা মনে রাখবেন। কারণ জুনে সব টিকিট হবে, যেহেতু পরিক্রমা এগিয়ে আনা হচ্ছে 21শে অক্টোবর, তার 4 মাস মানে 121 দিন আগে টিকিট হয়, তার আগে ফর্ম ফিল আপ হয়, তার আগে সেটিং হয়, কোথায় কাকে পাঠানো হবে, 15 দিন আগে সমস্ত ব্যবস্থা করতে হয়, এটা হিসেব রাখবেন। সেই জন্য যারা পরিক্রমায় যাবেন যত শীঘ্র সম্ভব এসে বুকিং করে যান। সবাই ভালো থাকবেন। আজকের আর সময় নেই, এখানেই বিশ্রাম দিলাম। ওম শান্তি।